হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 17ই জানুয়ারি আমাদের বিবাহবার্ষিক ছিল, 11তম বিবাহবার্ষিক। তো সেই উপলক্ষে আমি একটা সুন্দর অ্যানিভার্সারি কেক বানিয়েছি। তো সেইটার ভিডিও নিয়েই আজকে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক আমাদের এই বছরের অ্যানিভার্সারি কেক। বন্ধুরা, আজকে আমি কেকের ব্যাটারটা কিভাবে বানালাম, কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করে বানিয়েছি সেসব দেখাবো না, কারণ ওইসব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যেহেতু আমি এখানে নিজের বাড়ির জন্যই কেকটা বানিয়েছি, সেজন্য আমি অতটা মেপে যে কত পাউন্ডের করেছি, কোনটা নিচেরটা কত পাউন্ড, ওপরেরটা কত পাউন্ড, এইভাবে আমি ঠিক মেপে করিনি। স্পঞ্জ যেহেতু বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে, সেজন্য কতটা প্রিমিক্সে বা কতটা ড্রাই ইনগ্রিডিয়েন্টসে কতটা তেল বা জল বা দুধ লাগবে সেটা আমি আন্দাজেই বুঝতে পেরে যাই। তো আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো না। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য পারফেক্ট স্পঞ্জ কিভাবে ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবে বা কিভাবে প্রিমিক্স দিয়ে বানাবে, এই দুটো জিনিস তোমাদের জন্য আমি খুব শীঘ্রই আস্তে আস্তে এক একটা ভিডিও বানাবো। তোমরা শুধু আমাকে জানাবে যে তোমরা কি বিষয় নিয়ে ভিডিওটা দেখতে চাও। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি এই কেকটাতে কি ফ্লেভার দিয়ে এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট করে বাড়ির লোককে তো অবশ্যই খাওয়াতে হবে, কেননা কোনো কাস্টমার যখন বলে যে দিদি এই ফ্লেভারটা কেমন হবে, তো তখন আমি নিজে যদি টেস্ট না করি তাহলে আমি কাস্টমারকে কি করে বলবো যে সেই ফ্লেভারটা ঠিক কেমন হবে। তো আমি এখানে 3টে কেক বানিয়েছি। 3টে কেকই আমি চকলেট স্পঞ্জে বানিয়েছি এবং 3টে করে লেয়ার কেটে নিয়েছি। একটা লেয়ারে চকলেট গানাশ আর চকো চিপস দিয়ে আমি ফিলিং দিয়েছি, আর আরেকটা লেয়ারে আমি চেরি ক্রাশ দিয়ে ফিলিং দেওয়ার চেষ্টা করেছি। তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে মোল্ডের ওপর কেন কাজ করছি। আমি মোল্ডের ওপর এই কারণে কাজ করছি কারণ আমার টেবিলটা একটু হাইটে ছোট। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি মালাস কোম্পানির চেরি ক্রাশ নিয়ে কাজ করলাম। এই মালাস কোম্পানির চেরি ক্রাশটা আমার বেশ ভালো লাগে। মালাস কোম্পানির যে কোনো ফ্রুট ক্রাশই ভীষণ ভালো টেস্টি। তো এই ক্রাশটা প্রথমে আমি স্পঞ্জের ওপর ছড়িয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। ক্রিমটা স্পঞ্জের ওপর ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর আরেকটু ক্রাশ নিয়ে আমি ক্রিমের ওপর ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার আমাদের যে লাস্ট লেয়ারটা সেটাকে এর ওপরে রেখে আমরা ভালো করে ক্রাম কোটিং করে নেব। আর ঠিক এইভাবেই আমরা আমাদের 3টে কেককেই ভালো করে ক্রাম কোটিং করে একদম সুন্দর করে ফাইনালাইজিং করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি যে ছোট্ট কেকটা বানিয়েছি, মানে একদম টপে যেই কেকটা থাকবে, যেই লেয়ারটা থাকবে, সেই কেকটাকে শুধুমাত্র চকলেট গানাশ আর চকো চিপস দিয়েই আমি ফিলিংটা দিয়েছি। এটা মাত্র 2টো লেয়ারে কেটেছি আমি, কেননা এটা একদম ছোট্ট বেন্টো যে কেকগুলো হয় সেই বেন্টো কেকের মোল্ডে করেছি। এটা 3টে লেয়ার কাটতে পারিনি আমি। তার কারণ হলো আমাদের বাড়িতে ক্রিমটা একটু কম পছন্দ করে সবাই। তো শুধু এটা আমাদের বাড়ির ক্ষেত্রে নয়, আমার অনেক কাস্টমার আছে যারা ক্রিম একটু কম দিতে বলে, একটু কেকের পরিমাণটা বেশি রাখতে বলে। তো সব কাস্টমারদের কথা মাথায় রেখেই আমি কেক বানাই। তো সেই কারণেই যেসব কাস্টমাররা বলেন যে আমাদের কেকে ক্রিমের পরিমাণটা কম দেবে, কেকের পরিমাণটা বেশি রাখবে, তো তাদের ক্ষেত্রে আমি কি করি, কেকের যে লেয়ারটা কাটি সেটা একটু মোটা করে কাটি, কখনো একটা বা কখনো 2টো। ক্রিমের ভাগটা কমিয়ে দিয়ে কেকের স্পঞ্জের ভাগটা বেশি রাখি, তাতে কাস্টমারও খুশি হয়। আর এক্ষেত্রে আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, বাচ্চা কাচ্চা আছে, সবার কথা চিন্তা করেই কেক বানানো হয়। আর আমাদের বাড়িতে একটু কেকটা বেশিই খাওয়া হয়, কেননা আমি এরকম মাঝে মাঝেই এক্সপেরিমেন্ট করি। এখন যেহেতু আমি বিজনেসটা হয়েছে মাত্র 1.5 বছর হয়েছে আমি এটা পরিচালনা করছি, তো সেই কারণে আমাকে এখনও অনেক নতুন কিছু শিখতে হবে। অনেক নতুন নতুন ফ্লেভার আছে যেগুলো জানতে হবে যে কীরকম ফ্লেভার, এগুলো কেমন লাগবে খেতে। তো এইসব নানা রকম কথা মাথায় রেখে আমাদের বাড়িতে একটু কেকটা বেশি করেই বানানো হয়।
তাই কেকে আমি ক্রিমের পরিমাণটা একটু কম রেখে স্পঞ্জের ভাগটা বাড়িয়ে দিই। তবুও তোমরা দেখতেই পাও যে কেকে ক্রিমের পরিমাণ কম দিলেও অনেকটাই ক্রিম পড়ে যায়। আর এখানে একটু বলে রাখি, এই কেকটা না আমার ভেঙে গেছিলো, তো সেটাকে ম্যানেজ করার জন্য দেখো কেমন করে আমি ম্যানেজ করেছি। ভাঙাচোরা টুকরোগুলোকে কোনোভাবে ম্যানেজ করে আমি এই কেকটাকে ডেকোরেশন করেছি। আর তাছাড়া নিজের বাড়ির কেক বড্ড আলসেমি লাগে। এটা জানি না তোমরা যারা হোম বেকার আছো, প্রফেশনাল বা ছোট ক্রিয়েটার, এখনো পর্যন্ত ছোট ছোট হোম বেকার যারা সবে শুরু করেছো, সবার ক্ষেত্রে এটা হয় নাকি জানি না। বাড়ির জন্য কেক বানাতে গেলে বড্ড আলসেমি লাগে। তাই বাড়ির কেক যতই সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করি না কেন, ওই কোথাও না কোথাও একটা ঘাটতি থেকেই যায়। তাও যাই হোক, সেটা কোনো কথা নয়। কাস্টমারকে দিলে সেখানে কখনো আলসেমি করি না। কাস্টমার যাতে খুশি হয় সেটা সবসময় আমি খেয়াল রাখি। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেকের ক্রিমটা যেটা আছে সেটা একটুখানি বেশি ময়েস্ট হয়ে গেছে, মানে যেটা স্টিফ হওয়ার কথা একটু কম স্টিফ রয়েছে। তো প্রথমত আমি মাঝখানে যে ফিলিংটা হয় সেটাতে একটুখানি কম স্টিফ কেক ইউজ করার, মানে ক্রিম ইউজ করার চেষ্টা করি, কেননা ভেতরের যে ফিলিংটা ওটা একটুখানি অ্যাডজাস্ট হতে আমার এটা পার্সোনালি মনে হয়, এটা আমাকে কেউ বলে দেয়নি। আর বাইরের যে ক্রাম কোটিং বলো বা ফাইনালাইজিং, সেক্ষেত্রে একটুখানি কেকটা মানে ক্রিমটা একটু স্টিফ হওয়ার দরকার আছে। আর এখন শীতকাল, ক্রিম নর্মালি স্টিফ হয়ে যায়, বেশি কষ্ট করতে হয় না। গরমকালেই ক্রিম নিয়ে মহা সমস্যা হয়, আস্তে আস্তে সবই বলবো। আর একটা কথা হচ্ছে যে এখানে আমাদের বাড়ির ফ্রিজটা একটুখানি ডিস্টার্ব করছিল, যার জন্য ক্রিমটা একটু প্রবলেম হচ্ছিল। নাহলে শীতকালে ক্রিম নিয়ে কাজ করতে কোনো সমস্যা হয় না। বাড়ির জন্য কেক বানানো মানেই হলো এক্সপেরিমেন্ট, সেটা ফ্লেভারের দিক থেকেই হোক বা ডিজাইনে। এই ডিজাইনটা আমি কোথাও দেখিনি, তবে এরকম টাইপের অনেক তো গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। আমি শুধু চেয়েছিলাম অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে 3 থাকের কেক বানাবো। বন্ধুরা, আমি যে বললাম 3 থাকের কেক বানাচ্ছি, তো মিডিলে যেই কেকটা আমি রাখার জন্য চেয়েছি, তো সেই কেকটাতে আমি একটা ওয়েফার শিট দিয়ে এরকম একটা সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। ওয়েফার শিটটা দিয়ে কেকটাকে কভার করলে না কেকটার ক্রিমটাও একটু কম লাগে, ফাইনালাইজিংয়ের জন্য একটু ক্রিমটা কম লাগে। আর এখানে একটা প্রবলেম হয়েছে, এই ওয়েফার শিট ইউজ করলে একটু নিউট্রাল জেল লাগিয়ে দিতে হয় ওয়েফার শিটে, তাহলে এই শিটটা যেহেতু ফ্রিজে গেলে শক্ত হয়ে যায়, তো নিউট্রাল জেল লাগানো থাকলে ফ্রিজে গেলে এই শিটটা শক্ত হয় না, ফ্রিজে গেলেও ময়েস্ট থাকে। তো এটা আমার কাছে নিউট্রাল জেলটা শেষ হয়ে গেছে, যার জন্য এমনিই লাগিয়েছি। আর কি, বাড়ির কেক বলে কথা, ভুলভ্রান্তি তো মানে ইচ্ছে করেই হয় এখানে। তো যাই হোক, নিচের কেকটাকে আমি মোটামুটি ভালোভাবে ফাইনালাইজিং করে নিয়েছি। সাইড দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কেকটা একটু দেখা যাচ্ছে, ওই যে বললাম বাড়ির কেক একটু কম ক্রিম ইউজ করতে বলা হয়েছে, যার জন্য আমি ফাইনালাইজিংয়ের সময়ও ভালো করে বেশি করে ক্রিম দিতে পারিনি, তাই ওটা ঢাকতে পারিনি আর কি। যতটা সম্ভব আমি কম ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি। এইবার আমি একটুখানি এরকম রেড কালার একটা মোটা রিবন দিয়ে বর্ডারটাকে একটা সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করেছি। এই রিবনটা আমি কোথায় দিয়ে কিভাবে কিনেছি সেটার একটা ডিটেল ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি চ্যানেলে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবার আমি এক এক করে এক একটা কেকের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছি। আমি জানি বন্ধুরা, এখানে আমি বেশ কিছু মিস্টেকস করেছি, যেটা হয়তো তোমাদের চোখেও ধরা পড়ছে। তো আমি স্বীকার করছি যে আমি নতুন, তাই আমার এখনো হাত সেইভাবে সেট হয়নি, তাই আমি রোজ রোজ নতুন নতুন কিছু করার চেষ্টা করছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরকম 3 টায়ারের কেক আমি এর আগে আরেকটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি তখন শ্যুট করতে পারিনি, তখন আমি ইউটিউবে আসার মতন পরিকল্পনা করিনি, তাই ভিডিও শ্যুট করিনি। যেহেতু আমি এই 3 টায়ারের বা 2 টায়ারের কেক আগে কখনো সেইভাবে বানাইনি, তো সেই জন্য আমার এই ভুলগুলো, মিস্টেকগুলো, অধৈর্যপনাগুলো চলেই আসছে।
আর অধৈর্যপনা আসছে একটাই কারণ, এটা বাড়ির কেক। যদি কাস্টমারের কেক হতো তাহলে আরও অ্যাটেনশন দিতাম, আমি আরও সিরিয়াসলি এই জিনিসটা করতাম। আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে যেখানে যেখানে একটু একটু কেক দেখা যাচ্ছে, যেখানে যেখানে বাজে ফিনিশিং লাগছে, সেই জায়গাগুলো একটু একটু কোনো রকমে ম্যানেজ করার একটু চেষ্টা করছি আর কি। এবার আমি বাকি দুটো কেকেও একইভাবে রিবন দিয়ে বর্ডার করে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা জাস্ট ক্রিম ভরে নিয়েছি। কোনো নজেল আমি ইউজ করছি না এখানে, জাস্ট ছোট ছোট ডট ডট দিয়ে আমি একটুখানি বর্ডারটাকে আর একটু ফিনিশিং ভালো আনার চেষ্টা করছি। এইবার আমি কিছু অরিজিনাল রোজেস আর জিপসি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তোমরা যারা বিগিনার আছো তারা এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করবে কেকগুলো। দেখো ভেতরের যে ফিলিং কিভাবে দিচ্ছ, ভেতরের টেস্টটা কেমন হবে, সেটা কিন্তু টোটালি তোমাদের প্র্যাকটিসের ওপর, আইসিংটাও প্র্যাকটিসের ওপর। কিন্তু এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কিন্তু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি। আমরা হলাম কেক আর্টিস্ট, তো সুতরাং আর্ট আমাদের মধ্যে থাকতে হবে। আর্ট কিন্তু কেউ কারোর মধ্যে ঢুকিয়ে দিতে পারে না, শিখিয়ে দিতে পারে না। কেক শেখা যায়, যে কেক কিভাবে ক্রিম বিট করতে হবে, কিভাবে প্রিমিক্স বানাতে হবে, কিভাবে এগলেস কেক বানাতে হয়, এই সব কিন্তু একটা মানুষকে শিখিয়ে দিতে পারে। কিন্তু কেক কিভাবে ডেকোরেট করবে সেটা কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি। তোমার নিজস্ব একটা ক্যাটালগ যদি থাকে তাহলে মানুষ বাইরের ক্যাটালগ ছেড়ে তোমার ক্যাটালগে কিন্তু ইন্টারেস্ট নেবে। ঠিক আছে, এটা আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি। তো সবসময় চেষ্টা করবে বাড়ির জন্য যে এক্সপেরিমেন্টাল কেকগুলো বানাবে, বাড়িতে অবশ্যই কেক বানিয়ে হাত সেট করবে। যারা বিগিনার আছো তাদের জন্য বলছি, আমি নিজেও বিগিনার, কিন্তু তাও আমার মোটামুটি 1.5-2 বছরের এক্সপিরিয়েন্স তো কিছুটা হলেও হয়েছে। তো সেক্ষেত্রে বলি যে বাড়ির জন্য অবশ্যই কেক বানিয়ে বানিয়ে ট্রাই করে দেখবে কোন ফ্লেভারটা ভালো লাগছে, কাস্টমার কোনটা ভালো বাসতে পারে। মার্কেট সার্চ করতে হয় যে তোমার যে আশেপাশের কাস্টমার আছে তারা তোমার কোন ফ্লেভারটাকে বেশি পছন্দ করছে, সেটাতে আরেকটু ভালো কাজ করার দরকার। তো এইগুলো সব কিছু মাথায় রাখার চেষ্টা করবে। আর এই রকম অরিজিনাল যে ফ্লাওয়ার আছে, সেটা রোজ হোক বা শীতকালে তো আরও অনেক রকম ফ্লাওয়ার পাওয়া যায় অ্যাভেলেবেল, তো ডালিয়া আছে, আরও সুন্দর সুন্দর অনেক চন্দ্রমল্লিকা আছে। তো সব রকম ফুল দিয়েই না বিভিন্ন নিত্য নতুন ডিজাইন ডেকোরেট করার চেষ্টা করবে। সেটা নিজস্ব অবশ্যই মস্তিষ্ক থেকে বেরোতে হবে। তবে হ্যাঁ, তোমরা গুগলের সাহায্য নিতে পারো। গুগল থেকে কোনো একটা অরিজিনাল ফ্লাওয়ারের ডেকোরেশনের ফুল মানে কেক দেখে সেটার কপি করার চেষ্টা করতে পারো। তবে কপি করলেও নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি সবসময় নিজের কেকে দেওয়ার চেষ্টা করবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো একটা কেক দেখে আমি যদি হুবহু সেটার মতো বানাই, হ্যাঁ সেটাতেও খাটনি আছে, যেটা কাস্টমাইজড কেক বলে। তবে কোনো কেকে যদি আমার নিজস্ব, এটা আমার মনে হয় যে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি রইল না, তাহলে আর মানে আমার তাহলে সেখানে কৃতিত্ব কোথায়, তাই না? তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি তৈরি করার, নিজের একটা ক্যাটালগ তৈরি করার। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দরভাবে আমাদের গোলাপ দিয়ে ডেকোরেশন হয়ে গেছে। গোলাপ আর জিপসির কম্বিনেশনটা কেকে হোক বা খোপায়, যে কোনো জায়গাতেই ভালো লাগে। তো এখানে মোটামুটি একটা গার্ডেন তৈরি হয়ে গেছে, আর এই হলো আমার কেকের ফাইনাল লুক। কেকটা বানানোর পর আমি ভেতর থেকে এতটা স্যাটিসফাইড হয়েছি যে আমি নিজের আনন্দটাকে খুলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এত ফটোশ্যুট করেছি কেকটার, এত ভিডিও শ্যুট করেছি, তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি। শুধু আমি নয়, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, আমার মেয়ে, সবাই কেকটা দেখে ভীষণ খুশি। এরকম একটা ফেয়ারি ল্যান্ড, এই ফেয়ারিগুলো আমি কলকাতা থেকে এনেছিলাম, ওভেনম্যান বেকিং হাব থেকে। তো সেই ওভেনম্যান বেকিং হাবেরও আমি ডিটেলস দিয়ে দেবো অন্য আরেকটা ভিডিওতে। তো লাইট জ্বালিয়ে না, লাইট বন্ধ করে আমি এই যে ছোট ছোট টুনি লাইটগুলো দিয়ে জ্বালিয়ে দেখলাম কেকটা কীরকম ঠিক লাগছে। তো ফটোতে যা না ভালো লাগছে বন্ধুরা, সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল।
তো এটা আমি এই যে ফিলিংসটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কতটা খুশি এই কেকটা বানিয়ে। তো এই সেলিব্রেশনের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করি। কেকটা ইচ্ছে মতো কোপাচ্ছে। এখানে মেয়ের মুখটা একটু অফ রয়েছে, কেননা ওর নেক্সট ডে পরীক্ষা ছিল, তা আমরা সেইভাবে সেলিব্রেট করতে পারিনি। রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করার খুব ইচ্ছে ছিল ওর, আমার না থাকলে ওর খুব ইচ্ছে ছিল। তো যেহেতু পরদিন পরীক্ষা সেই জন্য সেটা সম্ভব হয়নি। তো আমরা এইভাবেই আমাদের সেলিব্রেশন করলাম। রাত্রে একটু বিরিয়ানি এনে খেয়ে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।